পালাতে লাগলাম, এত ভীতু। ছুটে পালাতে পালাতে দেখলাম যে ওদের দলেরই 4 জন আমাকে ঘিরে নিয়েছে সামনে, তারপরে ও এলো 5 জন, ওদের 5 জন, আমি একা, 5:1। আমি বললাম না, আই হ্যাভ টু ফাইট ব্যাক, আমাকেও দেখাতে হবে। ওরা অ্যাকচুয়ালি অবগত ছিল না আমার পাশবিক শক্তি সম্বন্ধে, মানে ওরা জানতো না। আমার ভেতর থেকেই একটা আওয়াজ এলো, যেটাকে কান্না বলা হয়। আমি কাঁদলাম খুব জোরে, যাতে রাস্তার লোক শোনে, শুনে ছুটে আসে। কেউ এলো না, কিন্তু আমার কান্না শুনে ওরা ভয় পেয়ে গেল। একটু তো ভয় দেখেছিলাম ওদের চোখে, যে নিজে থেকে না মরে যায়, ভয় ওরা ভাবছিল। তারপরে আমার সেই স্পেশাল শক্তি যেটা, সেটা বের করলাম, ডাইরেক্ট পায়ে ধরে নিলাম যে প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। সাথে সাথে ওরা ভয় পেয়ে গেল, যে চল রে, মনে হচ্ছে মরে যাবে ভয়। এই 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 যে আমি ওদের ভয়টা দেখালাম, এখানেই আমি ওদের মুখে ভয় দেখতে পেলাম। একজন বলল ঠিক আছে যাবো, কিন্তু প্রত্যেকে আমরা 2টো চড় মেরে যাবো একে। আমাকে নাকি চড় মারবে। আমি সাথে সাথে এই একটা মারতে পারিস বললাম। ওরা শুনলো না, ওরা 2টো চড়ই মেরে গেল। কিন্তু গেল, ভয়ে গেল, যে নিজে থেকে মরে যেতে পারে। এই যে ভয়, মানে না, আমার ভয়ে যে পালালো। তো এখান থেকে তোমরা একটা শিক্ষা পেতে পারো যে নেভার গিভ আপ অ্যাটিটিউড। এরকম সিচুয়েশন থেকে না কখনো ভয়ে পালিয়ে যায়নি, কেন পালাতে গেলেও সাহস দরকার।